সকলকে জয় যিশু এবং প্রভুর নাম গৌরবান্বিত এবং মহিমান্বিত হোক। এই শুভ নববর্ষে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করুন। এই সুন্দর শুভ নববর্ষে আমরা পদার্পণ করতে পেরেছি ঈশ্বরের দয়া এবং করুণা অনুসারে। তো যেভাবে আমরা নিউ ইয়ার স্টার্ট করি অ্যাজ আ বিলিভার, আমরা জানি আমাদের যেটা প্রয়োজন আমাদের জীবনে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের উপস্থিতি এবং ঈশ্বরের অনুগ্রহ। সেই বিষয় নিয়ে আজকে নিউ ইয়ারের জন্য এক থট আমি আপনাদের প্রত্যেকের সম্মুখে তুলে ধরতে চাই, এক চিন্তাধারা আপনাদের প্রত্যেকের সম্মুখে তুলে ধরতে চাই। তো সেটা আমরা পাবো দ্বিতীয় করন্থীতে আমরা পাবো, সেটা হচ্ছে 5 অধ্যায় 17 পদ, একটা ফ্যামিলিয়ার ভার্স। দ্বিতীয় করন্থীয় 5 অধ্যায় 17 পদে এখানে এইভাবে লেখা রয়েছে যে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে। আরেকটিবার, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন এবং ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করুন এবং ঈশ্বরের নাম গৌরবান্বিত এবং মহিমান্বিত হোক। প্রিয়, আমি আজকে বিশেষ করে এই শুভ নববর্ষে 3টি বিষয় আমরা আপনাদের প্রত্যেকের সম্মুখে তুলে ধরতে চাই এই চিন্তাধারার বিষয়ে। প্রথমত যে বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটি আমি নোটসে লিখে রেখেছি। এই 3টি বিষয় আমরা দেখতে পারি। প্রথমত যে বিষয়টা রয়েছে আমাদেরকে বুঝতে হবে এই কনটেক্সট বা এই 3টি বিষয়ের মানে। প্রথম যে বিষয়টা আমরা দেখতে চলবো সেটি হচ্ছে নিউ ক্রিয়েশন ইন ক্রাইস্ট। আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টা পৌল তিনি করন্থীয় বিশ্বাসীদেরকে তুলে ধরেছেন বা করন্থীয় বিশ্বাসীদেরকে তিনি বলছেন যে সেটা হচ্ছে নিউ ক্রিয়েশন ইন ক্রাইস্ট। হ্যাঁ, খ্রিস্টেতে আমরা নতুন সৃষ্টি। এবং 3টি বিষয় প্রিয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। 3টি বিষয়। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে নিউ আইডেন্টিটি ইন ক্রাইস্ট। সেটা হচ্ছে নিউ আইডেন্টিটি ইন ক্রাইস্ট। যখন আমরা বলি প্রিয় নিউ আইডেন্টিটি ক্রাইস্ট, তখন আমরা কি বুঝতে পাই বা আমরা কি বুঝতে পারি যেটা বাক্য আমাদের কাছে তুলে ধরছে। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আ বিলিভার ইজ নো লঙ্গার ডিফাইন্ড বাই পাস্ট সিনস, ফেলিয়ার অর লেবেলস। তার মানে একজন বিশ্বাসী সে আর কোনো মতে যে অতীতের পাপ হোক বা ব্যর্থতা হোক বা কোনো ক্রমে তার উপরে লাগা কোনো দাগ বা তার উপরে আরোপিত কোনো পাপ, আরোপিত কোনো সাজা, যে সমস্ত বিষয় তার উপরে লাগানো হয়েছিল পাপের দ্বারা, আর সে সমস্ত যে ভাগী বা সে সমস্ত আর তার উপরে লাগা থাকবে না, বা সেই আরোপ আর তার উপরে লাগা থাকবে না। এটা প্রিয় আমাদেরকে বুঝতে হবে যখন আমরা বলছি যে ফলত খ্রিস্টেতে থাকে, যে কেউ খ্রিস্টেতে থাকে। তো একজন বিশ্বাসীর উপরে বা একজন বিশ্বাসী একজন নিউ আইডেন্টিটি, একজন নতুন যে আইডেন্টিটি প্রাপ্ত করেছে খ্রিস্টেতে, তার মানে হচ্ছে একজন বিশ্বাসী আর সেই সমস্ত অতীতের যে সমস্ত পাপ হোক, ব্যর্থতা হোক, যে সমস্ত আরোপিত করা হয়েছে তার উপরে, সেটার আর ভাগী নয়। তার মানে God gives a completely new spiritual identity। তার মানে হচ্ছে ঈশ্বর তিনি আমাদেরকে একটা সম্পূর্ণরূপে এক আত্মিক আমাদের কাছে একটা আইডেন্টিটি তিনি দিয়েছেন, আত্মিক একটা পরিচয় তিনি আমাদের কাছে দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে প্রিয়। তো এই সুন্দর সময়ে যখন আমরা নিউ ইয়ার আমরা সেলিব্রেট করি বা নিউ ইয়ারে আমরা প্রভুর সম্মুখে যাই বা প্রভুর কাছে কিছু চাই বা আমরা ধন্যবাদ দিই, আমাদেরকে বুঝতে হবে প্রিয় আমরা হচ্ছি একজন নিউ স্পিরিচুয়াল, আমাদের আইডেন্টিটি রয়েছে, আমাদের একটা নতুন আত্মিক আমাদের পরিচয় রয়েছে এবং সেই আত্মিক পরিচয় ঈশ্বর তিনি আমাদেরকে সম্পূর্ণ রূপে তিনি দিয়েছেন। প্রিয়, দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ওল্ড লাইফ ইজ অন। যে পুরাতন যে জীবনযাপন সেটি আর চলে গেছে। পুরাতন জীবনযাপন বলতে গেলে বিশেষ করে দেখতে পাই আমরা দ্য ওল্ড ওয়ে অফ লিভিং লজেস ইটস পাওয়ার। যে পুরাতন যে আমাদের চাল চলন, পুরাতন ভাবে আমরা যে জীবনযাপন করতাম, পুরাতন ভাবে জীবনযাপন করার
যে বিষয়টা আমরা দেখতে পাই বাইবেলে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে, হ্যাঁ, পাপে জীবনযাপন করা, শারীরিক মনুষ্যভাবে জীবনযাপন করা, ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করা, এই সমস্ত বিষয় যদি আমরা দেখি আমরা বুঝতে পাই সেটি হচ্ছে পুরাতন জীবনের একটা চরিত্র, পুরাতন চালচলন। এবং সেই সমস্ত পুরাতন চালচলন থেকে ঈশ্বর করেছেন আমাদেরকে, সেটা আমাদের উপর যে ক্ষমতা ছিল সেই সমস্ত চালচলনের, আর আমাদের সেই সমস্ত পাওয়ার সেটা হচ্ছে লসেস হয়ে গেছে। আর সেই যে পাওয়ার, যে ক্ষমতা আর আমাদের বিশ্বাসের উপর আর নেই। তার মানে দ্য পাস্ট নো লঙ্গার কন্ট্রোলস দ্য প্রেজেন্ট। তার মানে হচ্ছে অতীত কোনো ক্রমেই আমাদের যে বর্তমান জীবনকে আর আমাদের কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ প্রিয়, যখন আমরা নতুনভাবে জীবনযাপন করছি এই নতুন বৎসরে, এই নববর্ষে প্রিয়, আমরা যেন সেই পাপ বা সেই সমস্ত অতীতের বিষয়গুলি আমরা যেন আর কন্টিনিউ না করি। কেননা যদি আমরা কন্টিনিউ করি তো আমরা, বা ঈশ্বরের বাক্য এটা বলছে যে আমরা সে আর নতুন মনুষ্য নই, বা আমাদের যে পুরাতন বিষয়গুলি সেটি এখনো যায়নি। তো প্রিয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আমরা যেন নতুন ভাবে জীবনযাপন করি, বা পুরাতন যে সমস্ত চালচলন, পুরাতন যে পাপ আমাদেরকে যেন অতীতের আমাদের জীবনকে, আত্মিক জীবনকে যেন আর কন্ট্রোল না করেন। আর তৃতীয় বিষয় প্রিয় আমি তুলে ধরতে চাই, সেটি হচ্ছে নিউ লাইফ হ্যাজ বিগন। নতুন জীবনের এইবার শুরুয়াত। নতুন জীবন বলতে গেলে প্রিয় নতুন আত্মিক জীবনের শুরুয়াত। নতুন আত্মিক জীবনের শুরুয়াত হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম লাইফ। অতি অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রিয়, সেটা হচ্ছে একটা ট্রান্সফর্ম লাইফ। ট্রান্সফর্ম লাইফ বলতে সেটি হচ্ছে বিগিনস উইথ নিউ ডিজায়ার্স, পারপাস অ্যান্ড ডাইরেকশন। হ্যাঁ প্রিয়, বিগিনস উইথ নিউ ডিজায়ার এখানে কি, সেটি হচ্ছে ঈশ্বরের জন্য জীবনযাপন করা, আত্মিকভাবে জীবনযাপন করা। অতীতে আমি যেভাবে আত্মিক অধঃপতনের দিকে যাচ্ছিলাম, কিন্তু এইবার আমার যে আকাঙ্ক্ষা, আমার যে ডিজায়ার এইবার নতুন, আমার যে আকাঙ্ক্ষা এইবার নতুন, এবং আমি এইবার নতুন পারপাসে বা নতুন লক্ষ্যে আমি এগিয়ে যাব। আমি এবার নতুন ডাইরেকশনে আমি এগিয়ে যাব। যে ডাইরেকশন ঈশ্বর তিনি আমাকে দেন, যে ডাইরেকশনে ঈশ্বর তিনি আমাকে চালনা করতে চান, যে ডাইরেকশনে ঈশ্বর তিনি আমাকে নিয়ে চলতে চান, সেই ডাইরেকশন। এবং সেই ডাইরেকশন হবে কার, সেটা হচ্ছে ঈশ্বরের ডাইরেকশন, নাকি আমাদের ডাইরেকশন। হ্যাঁ প্রিয়, হয়তো আমরা গত বছর বা 2025-এ হয়তো আমরা বিভিন্নভাবে আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম, পথ থেকে আমরা বিচ্ছেদ বা বিচ্ছিন্ন হয়েছিলাম। কিন্তু না প্রিয়, নতুন বছরের যখন আমরা শুরুয়াত করি, আমরা স্টার্ট করি প্রিয়, আমরা যেন নিউ ডিজায়ার, নতুন আকাঙ্ক্ষা, নতুন ইচ্ছা, নতুন উদ্দেশ্য এবং নতুন পথ, বা সেটা হচ্ছে লেড বাই দ্য স্পিরিট অ্যান্ড রুটেড ইন দ্য গডস গ্রেস। হ্যাঁ, আমরা যেন কিসে চলি, সেটি হচ্ছে আত্মায় চলি। যেভাবে আমরা, যদি আমরা রোমিওতে পড়ি, সেটি হচ্ছে আমরা যেন শারীরিক অভিলাষে না চলি, কিন্তু আমরা আত্মায় চলি। এবং আত্মায় যারা চলে তারা শারীরিক অভিলাষ, তার মানে সে সমস্ত পুরানো বিষয়, যে বিষয় রয়েছিল, ওল্ড বিষয় যে রয়েছিল, সেই সমস্ত ওল্ড বিষয় আর চলবে না, কিন্তু নতুন বিষয় চলবে, এবং রুটেড ইন গডস গ্রেস। হ্যাঁ প্রিয়, একজন বিশ্বাসীকে এই বিষয়টা আমাদেরকে জানা প্রয়োজন, বা আমাদের জীবনে এইটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। কেননা প্রেরিত পৌল তিনি বলেছেন কি, ঈশ্বরের যে অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রিয়, যখন আমরা জীবনযাপন করব একজন ট্রান্সফর্মড বা একজন পরিবর্তনকারী বা পরিবর্তনশীল একজন বিশ্বাসী হয়ে যখন আমরা জীবনযাপন করব প্রিয়, আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন রয়েছে। কেননা যদি আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ না থাকে, বা যদি আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ যদি না থাকে, আমরা আত্মিকভাবে জীবনযাপন করতে পারবো না, আমরা প্রভুর ইচ্ছা অনুসারে আমরা জীবনযাপন করতে পারবো না। এবং ঈশ্বরের অনুগ্রহ আমি তখনই, ঈশ্বরের অনুগ্রহতে আমি রুটেড হতে পারবো যখন আমি আত্মায় চলবো। এবং যখন আমরা আত্মায় চলবো, আমরা কি হব, আমাদের জীবনে নতুন ডিজায়ার আমাদের জীবনে আসবে, আমাদের জীবনে নতুন লক্ষ্য আমরা পাবো, আমাদের জীবনে আমরা নিউ ডাইরেকশন বা নতুন পথে, প্রভুর দেখানো পথে আমরা চলতে পারবো। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয়, যে বিষয়টা আমরা দেখলাম 2 করন্থীয় তার 5:17 যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউ ক্রিয়েশন ইন ক্রাইস্ট। হ্যাঁ, আমরা বিশ্বাসী প্রিয়,
আমরা বিশ্বাসীরা আমরা হচ্ছে নতুন সৃষ্টি, খ্রিস্টে তো নতুন আমরা সৃষ্টি হইয়াছি। এবং যখন আমরা নতুন সৃষ্টি হইয়াছি প্রিয়, আমাদেরকে এই সুন্দর সময়ে 3টি বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সেটি হচ্ছে নিউ আইডেন্টিটি ইন ক্রাইস্ট, খ্রিস্টেতে আমাদের নতুন পরিচয়, খ্রিস্টেতে আমাদের নতুন এক নাম বিশ্বাসী ভাবে আমরা পেয়েছি। এবং সেই আইডেন্টিটি সেটি হচ্ছে আমরা খ্রিস্টেতে আমরা পেয়েছি। এবং সেই আইডেন্টিটি কি আমাদেরকে বলে আমরা এখানে দেখলাম। আমাদেরকে তৃতীয় বিষয় যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে ওল্ড লাইফ ইজ গন, যে পুরাতন বিষয়, পুরাতন যে জীবন সেটি আজ চলে গেছে। হ্যাঁ প্রিয়, পুরাতন বিষয় চলে গেছে, পুরাতন যে ভাবনা আমাদেরকে দূরে সরে রাখতে হবে, পুরাতন চিন্তা, যে সমস্ত চিন্তা আমাদেরকে প্রভু থেকে দূরে নিয়ে যাচ্ছিল, যে সমস্ত চিন্তা আমাদেরকে ঈশ্বর থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছিল, যে সমস্ত বিষয় আমাদেরকে ঈশ্বর থেকে, ঈশ্বরের কার্য থেকে, ঈশ্বরের জন্য জীবন যাপন করতে আমাদেরকে বাধা দিচ্ছিল প্রিয়, আমরা যেন আমাদের জীবনে সেই বিষয়টি আর চলে গেছে। এবং তৃতীয় বিষয় যেটা আমরা দেখলাম, নিউ লাইফ হ্যাজ বিগেন। হ্যাঁ প্রিয়, নতুন জীবন শুরুয়াত হয়েছে, নতুন জীবন, ট্রান্সফর্ম লাইফ, ঈশ্বরের জন্য চিন্তা করার জীবন, ঈশ্বরের উদ্দেশ্যকে, ঈশ্বরের দেখানোর পথে চলার জীবন, পবিত্র আত্মার সাহায্যতে এবং ঈশ্বরের অনুগ্রহকে আমরা যখন জীবনে আমরা অনুভব করব, ঈশ্বরের অনুগ্রহকে যখন আমরা জীবনে অনুভব করব, প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি চলার পথে প্রিয়, আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারবো। 3টি বিষয় যে আজকে আমরা স্টাডি করলাম, 3টি বিষয় যে আজকে আমরা অধ্যয়ন করলাম। হ্যাঁ, তো ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে সাহায্য করুন। সবাইকে জয় যিশু এবং শুভ নববর্ষের আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা, এবং আপনাদের সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক এই সুন্দর বাক্যে। সকলকে জয় যিশু, ধন্যবাদ, থ্যাংক ইউ।